كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عن أبي بكرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم: الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض منها 4 حرم. السنة 12 شهرا منها 4 حرم 3 متوالية: ذي القعدة وذي الحجة والمحرم ورجب مضر بين وجمادي وشعبان، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. محترم মুসলিয়ান کرام, সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াকে বহু কর্মব্যস্ততা থেকে অবসর করে তার মহান বিধান জুমার নামাজ আদায় করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় মাস, সম্মানিত মাস মহররম মাসে তার প্রিয়তম স্থান অন্যতম মসজিদে এসে জুমার নামাজের পূর্ব মুহূর্তে তিনি কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সেই রবের দরবারে আমরা দিন থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহররম মাসের আজকে 8 তারিখ চলছে। মহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ মাস। এই মাস এতই গুরুত্বপূর্ণ, এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরুল্লাহিল মুহাররম। কোন মাসকে আল্লাহ তাআলা বলেন নাই যে আল্লাহর মাস, কেবল মহররম মাসের ক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই মাস হলো আল্লাহর মাস। এর থেকে বোঝা যায় এই মাসের তাৎপর্য কতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা তাওবার মধ্যে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম। সংখ্যার মাসের সংখ্যা গণনার দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হলো 12টি। যেই সংখ্যা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন তার মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত। তো কোন 4টি মাস সম্মানিত এখানে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা নাই। কোরআনুল কারীমের মধ্যে এসেছে 4টি মাস হলো সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, عن أبي بكرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আয-যামানু ক্বাদ ইসতাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। জমানা, সময়, কাল, সময়টা আবর্তিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ও জমিন যেদিন সৃষ্টি করেছেন, সেদিন যেভাবে সময়টা আবর্তিত হচ্ছিল, সেদিন থেকে নিয়ে এখনো পর্যন্ত সময়টা আবর্তিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী অংশের মধ্যে বলেন, আস-সানাতু 12 শাহরা, যে মাস হলো, বৎসর হয় 12 মাসে, 12 মাসে হলো এক বছর। মিনহা আরবাতুল হুরুম, ওই 12 মাসে এক বছর, তার 12 মাসের মধ্যে থেকে 4টা মাস হলো সম্মানিত। এই 4 মাস কি কি? এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সালাতাতুল মুতাওয়ালিয়াতুন, 4 মাসের মধ্য থেকে যেই 4 মাস সম্মানিত, 3টা মাস হলো লাগাতার একের পর এক। সেগুলি হলো জিলকওয়াদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম। জিলকওয়াদা, জিলহিজ্জা এবং মুহররম, লাগাতার এই 3 মাস সম্মানিত মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের অংশ বলেন, ওয়া রজব ও মুহররম, ওয়া রজব, আরেকটা হলো রজব মাস। এই 4টা মাস আল্লাহ পাকের দরবারে সম্মানিত মাস। 4টা মাসের সম্মান, 4টা মাসের মহত্ব, 4টা মাসের গুরুত্ব, 4 মাসের ফজিলত অন্যান্য মাসের তুলনায় আল্লাহ তাআলার কাছে বেশি। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, রমজান মাস ছাড়া। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ মাস হলো মুহররম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম এবং ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। বিষয়টা বুঝবেন, এখানে 10 তারিখের রোজার কথা বলা হয়নি, মুহররমের মাসের রোজা, পুরো মাসের রোজা। রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ আমল, আল্লাহ পাকের দরবারে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো মুহররম মাসের রোজা রাখা। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লাম ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি জিনিস এমন আছে যে 4টি জিনিসকে তিনি কখনো ছাড়েন নাই, কখনো তার থেকে ছুটে যায় নাই। এক নাম্বার হলো মুহররমের 10 তারিখের রোজা। দ্বিতীয় হলো জিলহজ মাসের প্রথম দশকের রোজা। তৃতীয় হলো প্রত্যেক মাসের 13, 14 এবং 15 আইয়ামে বীজ, যেটাকে বলা হয় আরবি মাসে, এই 3টা রোজা। চতুর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 4টা জিনিস কখনো ছাড়েন নাই। চতুর্থ হলো যে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ পড়া, ফজরের সুন্নত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা আমল জন্মও ছাড়েন নাই, কোনোদিন ছাড়েন নাই। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মুহররম মাসের 10 তারিখের ফজিলত বুঝতে পারলাম। এর আগের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মুহররম মাসের রোজার ফজিলত, আর এই হাদিস থেকে বুঝতে পারলাম মুহররমের 10 তারিখের ফজিলত। আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজার পরে কোন রোজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ গুরুত্ব দিতেন না, এই পরিমাণ সাবধানতার সাথে পালন করতেন না, যে পরিমাণ গুরুত্ব দিতেন আর সাবধানতার সাথে পালন করতেন মুহররমের রোজা, মুহররমের 10 তারিখের রোজা। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররমের রোজ শুধু একটা রোজা রাখতে হবে। ওই সময় এই রোজাটাই ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে, তখন মুহররমের রোজা ফরজ এটা মানসুখ হয়ে গেছে, অর্থাৎ ওই ফরজিয়াত আর এখন নাই। এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রমজান মাস ছাড়া অন্য যত মাস আছে তার মধ্য থেকে 4টা মাস হলো সম্মানিত। সেই 4টা মাসের মধ্য থেকে তার সবচেয়ে বেশি সম্মানিত হলো মুহররম মাস। এবং এই মুহররম মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস। এই যে মুহররম আমরা বলি, একটা মাসের প্রথম, আরবি হিজরি মাসের প্রথম মাসের নাম হলো মুহররম। মাসের নাম কিন্তু মুহররম ছিল না, এই মাসের নাম ছিল সফর আউয়াল। কিন্তু এই মাস এত ফজিলতপূর্ণ, এই পরিমাণ তাৎপর্যপূর্ণ,
এই পরিমাণ মহত্বপূর্ণ হওয়ার কারণে এই মাসের নামই হয়ে গেছে মহররম। এটা নামবাচক বিশেষ্য না, এটা হলো গুণবাচক বিশেষ্য মহররম। তাইলে বোঝা গেল যে মহররম এর আসল নাম ছিল সফর আউয়াল, কিন্তু তার ফজিলত, তার মর্যাদার মহত্ব বেশি হওয়ার কারণে ওই গুণবাচক বিশেষ্যটাই নাম হয়ে গিয়েছে। আমরা সাধারণত দেখি একটা মানুষ, তার নাম হলো আব্দুল্লাহ, কিন্তু তাকে মানুষ চিনে আরেকটা নামে, একটা উপাধিতে। এক পর্যায়ে সে যখন ওই উপাধিটা যখন বেশি প্রসিদ্ধি লাভ করে, উপাধিটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখন মানুষ তাকে আব্দুল্লাহ বলে জানে না, মানুষ তাকে অমুক বলে জানে, কাসিমি বলে জানে। মানুষ তাকে গ্রামের দিকে লক্ষ্য করে নিসবত করে নাম দেয়, শহরের দিকে নিসবত করে নাম দেয়, ওই উপাধিতে ব্যক্তিটা প্রসিদ্ধ হয়ে যায়। ঠিক তেমনিভাবে মহররমের আসল নাম ছিল সফর আউয়াল, কিন্তু এটা এতই গুরুত্বপূর্ণ আর ফজিলতপূর্ণ, মহত্বপূর্ণ যে তার ফজিলতের কারণে উপাধিটা নামে পরিণত হয়ে গিয়েছে। এই জন্য এই মহররম মাসের গুরুত্ব অনেক বেশি, তার ফজিলত অনেক বেশি। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি যে মহররমকে আমরা শুধু বানিয়ে ফেলছি যে মহররম মানেই কারবালা, মহররম মানেই হলো কারবালা। হ্যাঁ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহররমের 10 তারিখে শহীদ হয়েছেন, এটা তো অবশ্যই একটা মুসলমানদের হৃদয়ে নাড়া দেয়, এটা অবশ্যই সত্য। কিন্তু শুধু মহররম মানেই শুধু কারবালা, এটা ভুল। মহররম ঐতিহাসিক শুধু কারবালা থেকে না, মহররম ঐতিহাসিক আরও বহু আগে থেকে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে মহররম ঐতিহাসিক। মহররমের 10 তারিখ ঐতিহাসিক। কারবালার ঘটনা তো ঘটেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো ঘটেছে হলো 61 হিজরিতে, 61 হিজরির 10 মহররমে। আর এই মহররম তো ঐতিহাসিক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই, মহররম তো ঐতিহাসিক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই। এই মহররম তো ঐতিহাসিক যখন ফিরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য তার দলবল নিয়ে যাচ্ছিল, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলকে নিয়ে যখন ওই সমুদ্র পাড়ি দিয়েছিলেন 12টা রাস্তা দিয়ে, যখন হযরত মূসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে সমুদ্র পার হয়েছিলেন আর ফেরাউন বাহিনী নিমজ্জিত হয়েছিল নদীর মধ্যে, ওইখান থেকেই তো মহররম ঐতিহাসিক। মহররম তো আরও আগের থেকে ঐতিহাসিক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মহররম ঐতিহাসিক। আমরা এই বিষয়টা স্পষ্ট থাকতে, সবার জেহানে থাকতে হবে যে মহররম ঐতিহাসিক শুধু কারবালার ঘটনা থেকে না, আরও বহু আগের থেকে ঐতিহাসিক মহররম। মহররমের 10 তারিখে কী কী ঘটেছে, অনেকে এই ব্যাপারে অনেক মিথ্যার আশ্রয় নেয়, জাল হাদিসের আশ্রয় নেয়, জাল হাদিস বলে অনেকে। সহিহ সূত্রে যেই কয়েকটা বিষয় পাওয়া যায় ইনশাআল্লাহ সেগুলি আলোচনা হবে। মহররমের 10 তারিখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা তাহার 40 নম্বর আয়াতে, ইন্না ফাতান্নাকা ফুতুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি তোমাকে বিভিন্ন ধরনের পরীক্ষায় নিবেদিত করেছি। এই পরীক্ষাগুলি কি ছিল এর ব্যাখ্যা চাইছেন একদিন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে হে ইবনে আব্বাস, ইন্না ফাতান্নাকা ফুতুনা এই আয়াতের তাফসীর কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এটা তো অনেক লম্বা ঘটনা, তুমি কালকে সকালে এসো, তোমাকে আমি বলবো। তো সাঈদ ইবনে জুবাইর ওই দিন চলে গিয়েছেন। পরের দিন প্রত্যুষে সকালে আসছেন যেন ওয়াদা রক্ষা হয়। সকালে যখন আসছেন, লম্বা চূড়া ঘটনা, হাদিসের মধ্যে আসছে লম্বা চূড়া ঘটনা, মারফু হাদিস, সহিহ হাদিস। আমি যতটুকু প্রয়োজন ততটুকুই বলবো, খেয়াল করবেন সবাই। পরের দিন সকালে যখন আসছে সাঈদ ইবনে জুবাইর, তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো, একদিন ফেরাউন তার সভাসদবর্গদেরকে নিয়ে সে মিটিং বসেছে। মিটিং বসার পরে ওইখানে পর্যালোচনা হচ্ছিল, আলোচনা উঠল যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওয়াদা করেছেন যে তার সন্তানদের মধ্যে পয়গম্বর এবং বাদশা পয়দা করবেন, তার সন্তানদের মধ্য থেকে পয়গম্বর এবং বাদশা পয়দা করবেন। এই আলোচনাটা উঠছে ফেরাউন এবং তার সভাসদবর্গের মাঝে। যখন এই আলোচনা উঠছে তখন অনেকেই বলল, তার সভাসদবর্গের অনেকেই বলল, হ্যাঁ, বনী ইসরাঈল তো এর অপেক্ষাই আছে, তারা তো অপেক্ষায় আছে যে তাদের মাঝে একজন নবী আসবে, একজন পয়গম্বর আসবে। তারা মনে করেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম হবে সেই পয়গম্বর, প্রতীক্ষিত পয়গম্বর।
কিন্তু না, হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই প্রতীক্ষিত পয়গম্বর না, তারা এখন ভাবছে যে আরেকজন পয়গম্বর আসবেন। এই কথা যখন সভাসদবর্গের মাঝে তাদের মাঝে আলোচনা চলছিল, তখন ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে যে হ্যাঁ, যদি এই অবস্থায় হয়, বনি ইসরাইল রাজ্যের সব কাজকর্ম করে, ছোট থেকে ছোট কাজগুলি করে, নিম্নমানের যত কাজ আছে সব কাজ ফেরাউন বনি ইসরাইলকে দিয়ে করাইতো। এই কাজগুলি তারা করছে। এখন যদি তাদের মাঝে পয়গম্বর আসে, নবী আসে, তাইলে তো রাজদরবারের কাজ করানোর মতো মানুষ পাওয়া যাবে না, সেই নবী তো তাদেরকে মুক্ত করে নিয়ে যাবে। তো ফেরাউন পরামর্শ চাইল তার সভাসদবর্গের কাছে, আপনারা পরামর্শ দেন এই সম্ভাব্য বিপদ থেকে কিভাবে বাঁচা যায়, মারফু হাদিস। তখন তার সভাসদবর্গরা কেউ কেউ পরামর্শ দিল, অনেকেই পরামর্শ দিল যে একটা কাজ করা যায়, সেটা হলো বনি ইসরায়েলের মধ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এখন থেকে, তাদের সবাইকে হত্যা করা হবে। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তই গৃহীত হলো যে বনি ইসরায়েলের মধ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যখনই কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সাথে সাথে তাকে হত্যা করা হবে। এই আইন যখন পাশ হয়েছে, সাথে সাথে এই আইনকে কার্যকর করার জন্য কিছু লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, একটা টিম গঠন করা হয়েছে, এবং তাদের প্রত্যেকের হাতে ছুরি ছিল। যখনই বনি ইসরায়েলের কারো গর্ভে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করত, তখনই তাকে সাথে সাথে জবাই করে ফেলত, হত্যা করে ফেলত। এই আইন একটা সময় পর্যন্ত চলছে। এক পর্যায়ে ফেরাউন তার আবার এহসাস অনুভূতি জাগ্রত হয়েছে। সে ভাবল, যেভাবে বনি ইসরায়েলকে হত্যা করা হচ্ছে এবং তারাই আমাদের সব কাজকর্ম সামলায়, এখন এভাবে যদি হত্যাকার্য চলতে থাকে, যে সমস্ত বৃদ্ধ বনি ইসরায়েলরা এখন আমাদের রাজদরবারে কাজ করছে, তারা যখন মারা যাবে, তখন ফেরাউন বংশীয়দের তারা তো কেউ কাজ করতে পারে না, এই কাজ সামলাবে কারা? এটা যখন মাথায় আসছে, তখন সে আবার সভাসদবর্গদেরকে নিয়ে বসছে, সংসদ অধিবেশন কায়েম করছে। এভাবে বসছে সে। বসার পরে আবার পরামর্শ করলো, এখন তো এই সমস্যা হচ্ছে, পরবর্তী প্রজন্ম তো তাদের আর থাকবে না, কোনো যুবক বনি ইসরায়েল পাবে না, কাজ করার মতো আর কোনো লোক থাকবে না, তোমাদের কাজ তোমরাই করতে হবে। তখন পরে পরামর্শে আবার সিদ্ধান্ত হলো, এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হোক। প্রথম বর্ষে যেই বাচ্চা জন্মগ্রহণ করবে বনি ইসরায়েল থেকে, তাকে ছেড়ে দেওয়া হবে। দ্বিতীয় বর্ষে যেই বাচ্চা জন্মগ্রহণ করবে, তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে হত্যা করা হবে। এই আইন যখন বাস্তবায়ন হলো, এটা চলতে থাকলো। ঘটনাক্রমে যেই বৎসর বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চাকে হত্যা করা হয় নাই, আল্লাহ তাআলার কুদরতে ওই বৎসরই হযরত হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। মুসা আলাইহিস সালামের বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তার কোনো টেনশন নেই, কারণ এই বৎসর সন্তানকে হত্যা করবে না। কিন্তু যেই বৎসর পুত্র সন্তান জন্মগ্রহণ করলে হত্যা করে ফেলবে, ওই বৎসর যখন মুসা আলাইহিস সালামের মায়ের পেটে সন্তান সম্ভাবনা হয়েছেন, তার মায়ের গর্ভে যখন সন্তান এসেছে, তখন তিনি খুব পেরেশানি, তিনি খুব মর্মাহত যে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তো হত্যা করে ফেলবে তাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামের মাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, লা তাখাফা ওয়ালা তাহজানি, লা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, ইন্না রাদ্দুহু ইলাইকি, নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে আবার ফিরিয়ে দেব এবং আমি তাকে নবী বানাবো। এই ঘোষণা কে দিয়েছেন? কাকে দিয়েছেন? মুসা আলাইহিস সালামের মাকে। যখন সে পেরেশানগ্রস্ত যে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তো ফেরাউনের বাহিনীরা হত্যা করে ফেলবে, যেই টিম বরাদ্দ আছে তারা সাথে সাথে হত্যা করে ফেলবে। এক পর্যায়ে, আমি বিস্তারিত ঘটনা বলে অনেক সময় লাগবে, ঘটনা শেষ করা যাবে। এক পর্যায়ে যখন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে নির্দেশ দিলেন, কোরআন শরীফের মধ্যে আসছে, ইসমাইল ফুলকা। মুসা আলাইহিস সালামের মাকে বলছেন যে তুমি তার জন্য একটা সিন্দুক তৈরি করো, সিন্দুকের মধ্যে তাকে রেখে নদীর মধ্যে ভাসিয়ে দেবো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তাই করলেন, নীল নদের মধ্যে ভাসিয়ে দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালামকে। এর মধ্যে শয়তান আবার আসছে মুসা আলাইহিস সালামের মার কাছে, আয়েশা তাকে বিভিন্নভাবে তাকে ফুসলাইতে লাগলো, প্ররোচিত করতে লাগলো। শয়তান বলতে লাগলো, তোমার সন্তান যদি তোমার কাছে থাকতো, অন্তত পক্ষে তাকে হত্যা করার পরে তাকে নিজ হাতে দাফন করতে পারতা,
কিন্তু এখন যে তাকে নদীতে ভাসিয়ে দিয়েছ, সে কি হবে, তার পোকামাকড় খেয়ে ফেলবে না, কোথায় যাবে, কিছুই তো তুমি জানো না। এই কথা যখন শয়তান মুসা আলাইহিস সালামের মাকে বলছিল, তখন মুসা আলাইহিস সালামের মা আল্লাহর ওই ওয়াদার কথা বলে গিয়েছিলেন, যে ওয়াদা আল্লাহ দিয়েছিলেন যে তোমার কাছে তাকে আবার ফিরিয়ে দেব, ওই ওয়াদার কথা বলে গিয়েছিলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম নির্দলিয়ায় ভাসতে 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 একটা প্রস্তরখণ্ডের উপর এসে থেমেছে, পাথরের উপর, পাথরের একটা টুকরার উপর এসে এটা থামছে। যেটা ছিল হলো ফেরাউন এবং তার ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম এবং তার যারা বাদী দাসী ছিল, তারা যেই ঘাটে গোসল করত, ওই ঘাটের মধ্যে ওই প্রস্তরখণ্ডটা গিয়ে ভেসে উঠছে। তো ফেরাউনের দাসীরা যখন পেয়েছে, আসিয়া আলাইহিস সালামের দাসীরা যখন এটা পেয়েছে, তখন তারা ভাবলো যে এটা খুলে দেখি। পরে একজন বললো, না, এটা আমরা খুলবো না, যদি আমরা খুলি তাহলে আসিয়া মনে করবে যে এখানে অনেক টাকা পয়সা ছিল, আমরা নিয়ে নিয়েছি, আমাদের প্রতি বিশ্বাস উঠে যাবে। কাজেই সকলের সম্মিলিত সিদ্ধান্তে তারা এটা না খুলে আসিয়া আলাইহিস সালামের কাছে নিয়ে গেছে। বাক্সটা যখন আসিয়া আলাইহিস সালামের কাছে নিয়ে গিয়েছে, তখন হযরত আসিয়া আলাইহিস সালাম এই বাক্সটা খোলার পরে দেখতেছেন ফুটফুটে একটা বাচ্চা, এখনো জীবিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে তোমার উপরে, তোমার ব্যাপারে তার মধ্যে আমি একটা মহাব্বত, উলফত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আসিয়ার কলবের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা ঢেলে দিয়েছেন, যার ফলে সে মুসা আলাইহিস সালামের প্রতি দুর্বল হয়ে গেছে, তার প্রতি কোমল হয়ে গিয়েছে, তার মায়া লেগে গিয়েছে। এর আগে আসিয়ার এটা হয় নাই। যখন দেখছে বাচ্চা, শিশু বাচ্চা, ছেলে বাচ্চা, তখন ফেরাউনের যে বাহিনী নিযুক্ত ছিল হত্যা করার জন্য তারা আসছে, তারা এসে বলছে যে বাচ্চাকে দেও, আমরা হত্যা করে ফেলি। আসিয়া আলাইহিস সালাম বলছেন যে এটা তো ছোট একটা বাচ্চা, এই একটা বাচ্চার কারণেই তো ফেরাউন বনী ইসরাইলের অনেক শক্তি হয়ে যাবে না, কাজেই আমি আগে ফেরাউনের কাছে যাই, দেখি সে কি বলে। সে যদি বলে তাইলে আমি তাকে রাখবো, সে যদি বলে তোমাদের কাছে দিয়ে দিতে, আমি তোমাদের হাত কাজে বাধা দিব না, তোমরা তাকে হত্যা করে ফেলো। এই কথা যখন বলেছে, বাস ওই বাহিনী চলে গেছে। তা আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের দরবারে গেছে। ফেরাউনের দরবারে যখন গিয়েছেন, তখন আসিয়া আলাইহিস সালাম বলতেছেন যে এই একটা বাচ্চা, এটা আমার চোখের মণি এবং আপনার চোখের মণি, আমারও চোখের মণি হবে এবং আপনারও চোখের মণি হবে। একথা যখন বলছে, কোরআন শরীফের আয়াতের অর্থ বলছে, একথা যখন বলছেন, তখন ফেরাউন বলতেছে তোমার চোখের মণি হওয়া এটা তো দেখাই যাচ্ছে, কিন্তু আমার চোখের মণি হোক এটা আমি প্রয়োজন বোধ করি না। এখানে আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাঈদ ইবনে জুবাইর বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই জায়গায় আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, যদি আসিয়ার মতো ফেরাউন যদি ওই দিন স্বীকার করতো যে সে আমারও চোখের মণি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকেও হেদায়েত দিতেন। সুবহানাল্লাহ, ফেরাউনকে আল্লাহ তাআলা হেদায়েত দিত, কিন্তু ফেরাউন বলছে তোমার চোখের মণি হওয়াটা তো দেখাই যাচ্ছে, কিন্তু আমার চোখের মণি হোক এটা আমি প্রয়োজন বোধ করি না। যাই হোক, ফেরাউন ওই মুসা আলাইহিস সালামকে আসিয়ার কাছে লালন পালন করার অনুমতি দিয়েছে। তো সে লালন পালন করতেছে, নিয়ে আসছে, বাচ্চাকে লালন পালন করবে। এখন বাচ্চাকে দুধ পান করাবে, দুধ পান করানোর জন্য দাত্রী খুঁজছে। রাজদরবারে যারা আছে সবাইকে দেখছে, কারো দুধ পান করে না সে। এখন এক বাদীর কাছে, দাসীদের কাছে দিয়ে বলল যে তুমি তাকে বাজারে নিয়ে যাও, দেখো কার দুধ পান করে তাকে নিয়ে আসো। এদিক দিয়া হযরত মুসা আলাইহিস সালামের মা কিন্তু পেরেশানগ্রস্ত, তিনি পাগল পাড়া হয়ে গেছেন সন্তান হারাইয়া। মুসা আলাইহিস সালামের মা তার বোনকে পাঠাইছেন, দেখো না আমার ছেলেটা কি বেঁচে আছে না কি অবস্থা, তার তুমি খোঁজ করো। তার বোন বের হয়েছে তাকে খোঁজার জন্য, আর ওই দাসীরা বাজারের মধ্যে আসছে দাত্রী খোঁজার জন্য। মুসা আলাইহিস সালামের বোন যখন ওই দাত্রীদেরকে দেখেছে, তখন মুসা আলাইহিস সালামের বোন এই সংবাদ পেয়েছে যে আমার কাছে এমন এক দাত্রীর সন্তান আছে যে তাকে হেফাজত করবে এবং তাকে সুন্দরভাবেই লালন পালন করবে। ব্যাস এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের মাকে আসিয়ার দরবারে ডেকে আনছে। ডেকে আনার পরে আসিয়া যখন আনার পরে বাদীদের কাছে নিয়ে আসছে প্রথমে। পরে মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে কোলে নেওয়ার সাথে সাথে দুধ পান করা শুরু করে দিয়েছে। পরে ওই বাদীরা সহ মুসা আলাইহিস সালামের মা তাকে নিয়ে আসিয়া আলাইহিস সালামের কাছে গেছে। আসিয়া আলাইহিস সালাম তাদেরকে ডাকার পরে বলতেছেন, আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মাকে বলতেছেন তুমি এখানে থেকেই তাকে দুধ পান করাবে।
কিন্তু মুসা আলাইহিস সালামের মা তখন আবার শক্ত হয়ে গিয়েছেন, কারণ আল্লাহর ওয়াদা তার এখন আবার মনে পড়ে গেছে যে আল্লাহ তো আমাকে ওয়াদা দিয়েছেন, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেবো, এটা আমার ওয়াদা। এটা মনে পড়ে গেছে। কাজেই মুসা আলাইহিস সালামের মা ভাবলেন আমি যত কঠিনই হই বাচ্চা আমার কাছেই আসবে। তিনি বললেন না, আমি এখানে থাকতে পারবো না, আমার বাড়িতে আরেকটা দুধের বাচ্চা আছে, হারুন আলাইহিস সালাম, সেও দুধের বাচ্চা, তাকেও দুধ পান করাইতে হয়, এবং আমার বাড়িতে অনেক কাজ আছে। আপনি যদি মনে করেন যে তাকে প্রতিপালন করতে হবে তাহলে আমার কাছে দিয়ে দেন, আমি ভালোভাবেই তাকে প্রতিপালন করব। এখন আসিয়া আলাইহিস সালাম কোনো উপায়ন্তর না পেয়ে, কোনো রাস্তা নাই আর কারো দুধ পান করছে না সে, তখন বললো আচ্ছা ঠিক আছে তুমি তাকে নিয়ে দুধ পান করো, কিন্তু তাকে খুব সাবধানে রাখবে, সে কিন্তু আমার চোখের মণি, আমার চোখের শীতলতা। আসিয়া আলাইহিস সালাম বললেন। এই যে আল্লাহর ওয়াদা কীভাবে সত্য হইল, মুসা আলাইহিস সালামের মার কাছে তার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তো মুসা আলাইহিস সালামের মা তাকে প্রতিপালন করছেন। এক পর্যায়ে যখন একটু বড় হয়েছেন, কয়েক বছর যখন হয়েছে, তখন আসিয়া আলাইহিস সালাম খবর পাঠাইছে যে আমার চোখের মণিকে আমাকে দেখাই নিয়ে যাও, আমাকে দেখাইতে নিয়ে আসো। তো তারিখ নির্ধারণ করেছে দেখাইতে নিয়ে যাওয়ার জন্য। আসিয়া আলাইহিস সালাম বলছেন আজকে আমার চোখের মণি, আমার চোখের শীতলতা আজকে আসবে, আমি দেখব তোমরা কে তাকে কে 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 কী কী পুরস্কার তাকে দাও, কী কী এনাম তাকে দাও, এটা আমি নিজে তদারকি করব। এই কথা যখন বলছে, তো মুসা আলাইহিস সালামের মা তাকে নিয়ে ফেরাউন দরবারে যাচ্ছিলেন। তো মুসা আলাইহিস সালামের মার যেই দরজা ছিল ওই দরজা থেকে একবারে ফেরাউনের দরবার পর্যন্ত সারা রাস্তায় তাকে হাদিয়া তোফা উপহার উপঢৌকন দিতে লাগলো, উপঢৌকনের বৃষ্টি বর্ষিত হইতে লাগলো। কারণ ফেরাউনের স্ত্রী আসিয়া ঘোষণা করেছে নিজে তদারকি করবে। তো মুসার জননী যখন মুসা আলাইহিস সালামকে নিয়ে আসিয়ার কাছে গিয়েছেন, তখন হযরত আসিয়া আলাইহিস সালাম সে নিজেও অনেক বড় পুরস্কার দিয়েছে, পুরস্কার দিয়ে বলছে আমি তাকে ফেরাউনের কাছে নিয়ে যাব, সেও তাকে পুরস্কৃত করবে, পুরস্কার দেবে। তো মুসার জননী যখন ফেরাউনের কাছে নিয়ে গেছে তাকে, তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাওয়ার পরে ফেরাউনের যে দাড়িগুলি ছিল দাড়ির মধ্যে নিচে দিয়ে ধরে হেঁচকা টান মারছে, হেঁচকা টান মারছে। হেঁচকা টান মারার পরে মুসা ফেরাউনের আশপাশে যারা ছিল তারা বলল আপনি কি দেখতে পাচ্ছেন কিভাবে ইব্রাহিম নবীর সাথে যে আল্লাহ ওয়াদা দিয়েছিলেন পয়গম্বর পাঠাবেন বনি ইসরাইলের মধ্যে, ওই ওয়াদা কিভাবে বাস্তবায়িত হচ্ছে, আপনি কি এটা দেখতে পাচ্ছেন, উপলব্ধি করছেন? এ কথা বলার সাথে সাথে ফেরাউন তার রক্ষী বাহিনীকে ডেকে আনলো, যারা হত্যা করবে বাচ্চাকে, তাদেরকে হুকুম দিল তাকে হত্যা করার জন্য। এই অবস্থা যখন দেখেছে তখন আসিয়া আলাইহিস সালাম বলেছেন যে এই ছেলে তো আমাকে দিয়ে দিয়েছে, এটা তো আমাকে দিয়ে দিয়েছো। তখন ফেরাউন বলতেছে তুমি কি দেখো না সে কাজের মাধ্যমে সে এটা জানান দিচ্ছে, সে ভবিষ্যতে আমাকে পাকড়াও করবে, আমাকে দেশ ছাড়া করবে, বনি ইসরাইলকে সে মুক্ত করে ছাড়বে। তখন আসিয়া আলাইহিস সালাম বললেন আচ্ছা এটা তো একটা বাচ্চা, একটা পরীক্ষা করে দেখো সে কি বাচ্চা স্বরূপ এই কাজটা করছে না সে জেনে বুঝেই করেছে। একটা সিদ্ধান্ত হলো আচ্ছা ঠিক আছে পরীক্ষা করো। এই এক পর্যায়ে সিদ্ধান্ত হইল দুইটা মতি আনা হবে এবং দুইটা আগুনের টুকরা আনা হবে, অঙ্গান আনা হবে, দুইটা দুই পাত্রের মধ্যে রাখা হবে। যদি মুসা আলাইহিস সালাম মতির মধ্যে ধরেন, মতির প্রতি হাত বাড়ান, তাহলে বুঝে যাবে সে জেনে বুঝেই তার দাড়ির মধ্যে হ্যাঁচকা টান মারিয়েছেন। আর যদি অঙ্গারের দিকে হাত বাড়ান তাইলে বোঝা যাবে সে শিশুসুলভ আচরণ করেছেন। এটা হাদিসের মধ্যে আসছে, এক রিওয়ায়াতের মধ্যে আসছে যে হযরত মুসা আলাইহিস সালাম প্রথমে মতির দিকে হাত বাড়াইতেছিলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত মুসা আলাইহিস সালামের হাতটা ওই দিক থেকে সরাইয়া আগুনের দিকে হাত বাড়াই দিয়েছে। আল্লাহ যাকে হেফাজত করে তাকে কেউ মারতে পারে? কেউ মারতে পারে। বাস ওইদিকে যখন হাত বাড়াই দিয়েছেন, মতিগুলি আগুনের অঙ্গারগুলি যখন হাতে নিয়েছেন মুসা আলাইহিস সালাম, ফেরাউন সাথে সাথে ওই তার হাত থেকে আগুনের অঙ্গারগুলি ফেলে দিয়ে তাকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে তাকে অনেক আদর করেছেন। তো মুসা আলাইহিস সালাম এইভাবে ফেরাউন দরবারে লালিত পালিত হচ্ছিলেন। এক পর্যায়ে যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, তখন একদিন রাস্তায় বের হয়েছেন হযরত মুসা আলাইহিস সালাম, লম্বা চূড়া কথা আমি সংক্ষেপে বলছি। রাস্তায় বের হয়েছেন, দেখছেন রাস্তায় বের হওয়ার পরে এক বনি ইসরাইলি এক লোক এবং কিপ্তি বংশের এক লোক, ফেরাউন বংশের এক লোক, দুইজনে ঝগড়া করছে। তো বনি ইসরাইলি লোক মুসা আলাইহিস সালামকে দেখে তাকে সাহায্যের জন্য ডাক দিয়েছে যে হে মুসা আমার উপর সে জুলুম করতেছে, তুমি আমাকে বাঁচাও। এটা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম বাস্তবে দেখলেন যে ওই কিপ্তি বংশীয় ফেরাউন বংশের লোকটি বনি ইসরাইলি বংশের লোকের উপর জুলুম করছে। মুসা আলাইহিস সালামকে দেখার পরও তাকে সে জোর করে ধরে রাখছে। তো মুসা আলাইহিস সালাম ওই কিপ্তি বংশীয় ফেরাউন বংশীয় লোকটিকে একটা থাপ্পড় মেরেছে। ওই থাপ্পড় মেরে
সাথে সাথে ফাকজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই থাপ্পড়ে সে শেষ জায়গায় শেষ হয়ে গেছে, নবীর থাপ্পড়। তো এখানে দেখলেন যে এই কাজটা যখন ঘটে গেছে, ওই ব্যক্তিটা যখন মরে গেছে, তখন মুসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ তাআলা দরবারে তওবা করেছেন। মুসা আলাইহিস সালাম বলেছেন হাযা আমালুশ শাইতান, এটা কোনো শয়তানের কাজ। তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাগফারা লাহু, তাকে তার তওবাকে কবুল করেছেন আল্লাহ তাআলা। কিন্তু যেহেতু এখানে শুধু পরবর্তীতে বনী ইসরাইল লোকই ছিল আর মুসা আলাইহিস সালাম, আর কোনো লোক নাই, ঘটনা প্রকাশ হওয়ার তেমন সম্ভাবনা নাই, এরপরও মুসা আলাইহিস সালাম খোঁজখবর রাখতেছিলেন যে এই ঘটনাটা কিভাবে রাজদরবারে গিয়া ঘটনাটা কিভাবে প্রকাশ পায়। তিনি দেখলেন ওইখানে গিয়ে এইভাবে প্রকাশ পাইছে যে বনী ইসরাইলের এক লোক কিপ্তি বংশের ফেরাউন বংশের এক লোককে হত্যা করেছে। এখন হত্যাকারীকে এটা জানে না, এটা জানার জন্য সারা দেশের মধ্যে লোক নিয়োগ করছে, রাস্তায় রাস্তায় গলিতে গলিতে লোকেরা খুঁজছে যে কে হত্যা করেছে, কারণ এখানে কেউ ছিল না। ঘটনাক্রমে পরের দিন আবার মুসা আলাইহিস সালাম রাস্তায় বের হলেন, ওই বনী ইসরাইল এবং আরেক কিপ্তি আরেক ফেরাউন বংশের লোকের সাথে ঝগড়া হচ্ছিল। ওই দিন আবার সে ডাক দিছে, ডাক দেওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম ওই দিনও গেছেন, গিয়ে পরে বলতেছেন তোমার তো দেখা যায় লোক সুবিধার না। এবং বাস্তবেই দেখলেন বনী ইসরাইল যে ব্যক্তিটা ছিল সে ঝগড়াপ্রিয় কলহপ্রিয় ছিল। সে এই কথা যখন তাকে বলছেন তখন ওই বনী ইসরাইল সে ভয় পেয়ে গেছে। সে ভয় পেয়ে বলতেছে হে মুসা, তুমি গতকাল যেভাবে একজনকে হত্যা করেছিলে আজকে কি আমাকে ওইভাবে ধরাশায়ী করতে চাও? এই কথাটা শুনছে কি ওই যে কিপ্তি বংশীয় ফেরাউন বংশে এক লোক যে ছিল এখানে, সেই কথা শুনছে। বাস এই অবস্থায় এখান থেকে তাদের মজলিস শেষ, চলে গেছে। পরে ফেরাউন বংশীয় লোক ফেরাউনের রাজদরবারে এই কথা প্রচার করে দিয়েছে যে মুসা আলাইহিস সালাম তাকে হত্যা করেছে। এখন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য ফেরাউন কি পাঠাইছে? তার বাহিনী পাঠাইছে। বাহিনী পাঠানোর পরে আরেক দিক দিয়ে মুসা আলাইহিস সালামের বংশীয় বনী ইসরাইলের এক লোক মুসা আলাইহিস সালামকে সংবাদ দিয়েছে আপনাকে ধরার জন্য আসছেন। তো তিনি মাদায়েন চলে গিয়েছেন, দীর্ঘ ইতিহাস। ওইখানে গিয়ে শোয়েব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করেছেন, লম্বা চূড়া ইতিহাস। এরপরে তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তাওরাত প্রাপ্ত হয়েছেন। দীর্ঘ সময় পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি ফেরাউনের কাছে যাও, গিয়ে তাকে দিনের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ, আমি তো একটু তোতলা টাইপের, তার মুখের মধ্যে একটু জড়তা ছিল, আমার ভাইকেও আমার সাথে সঙ্গী বানা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিলেন এবং বললেন যে তোমার ভাই মুসা আসছে, তুমি তাকে মিশরে গিয়ে তাকে নিয়ে আসো, মিশরের বাইরে গিয়ে তাকে আপ্যায়ন করে নিয়ে আসো, দুজনে ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও। এক পর্যায়ে যখন ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিল তখন যে অবস্থা দেখলো, ফেরাউনকে বলল যে তুমি ঈমান আনো। ফেরাউন বলল না, ঈমান আনবো না। বলল যে তোমার প্রভুকে বললো, আমাদের প্রভু আল্লাহ। এই কথা যখন বলল যে দেখতেছে যে ফেরাউন মানতেছে না, তখন এক পর্যায়ে ফেরাউন বলল তোমাদের আলামত কি, নিদর্শন কি, তুমি যে নবী? পরে মুসা আলাইহিস সালাম একের পর এক বিভিন্ন নিদর্শন দেখাইছে। যখন লাঠিটা মেরেছেন তখন বড় সাপ হয়ে গেছে। তো এই অবস্থা দেখে ফেরাউন ভয়ে তার যে সিংহাসন ছিল বসার ওইটার পিছনে সে গিয়ে লুকাইছে। এখানে লম্বা চূড়া ঘটনা। এক পর্যায়ে তাদেরকে জাদুকর ঘোষণা করলো, জাদুকর বলছে। তো মুসা আলাইহিস সালাম বিভিন্ন সময় বিভিন্ন মুজিজা যখন দেখাইতেন তখনই মুজিজা দেখানোর পরে ফেরাউন বলছে এটা তুমি বাদ দাও, তাইলে তোমার সাথে বনী ইসরাইলকে আমি ছেড়ে দেবো, মুক্ত করে দেবো। এক পর্যায়ে ফেরাউন বাহিনীর উপর বিভিন্ন পর্যায়ের মুসিবত আসতে লাগলো। যখন মুসিবতটা আসতো তখনই ফেরাউন বলতো মুসাকে হে মুসা, এই মুসিবতটাকে আমাদেরকে উদ্ধার করো, তাইলে বনী ইসরাইলকে তোমাদের সাথে ছেড়ে দেবো। কিন্তু ফেরাউন যখনই মুসিবত চলে যায় ফেরাউন ছেড়ে দেয় না। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন হে মুসা, তুমি বনী ইসরাইলকে নিয়ে তুমি চলে যাও। তো মুসা আলাইহিস সালাম গভীর রাতে বনী ইসরাইলকে নিয়ে রওনা দিয়েছে। যখন সকাল হয়েছে তখন ফেরাউন বাহিনী যখন সংবাদ পাইছে তখন তারা ফেরাউনের দল বল সহ সবাই গেছে তাদের পিছু দেওয়া করার জন্য। এক পর্যায়ে যখন সমুদ্রের পাশে গেছে, সমুদ্রের পাশে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের যে হাতে যে লাঠি ছিল ওই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। বনী ইসরাইলের 12টা গ্রুপ ছিল, 12টা রাস্তা হয়ে গিয়েছে। ওই 12 রাস্তায় দিয়ে বনী ইসরাইল যখন প্রবেশ করেছে তারা সর্বশেষ ব্যক্তিটা সমুদ্র পার হয়েছে এবং ফেরাউন বাহিনী সবাই একবারে সর্বশেষ ব্যক্তিরা সমুদ্রের মধ্যে ঢুকেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে হুকুম দিলেন হে পানি, তুমি তোমার প্রবাহ চালু হয়ে যায়। তো পানি তার প্রবাহ চালু করে দিয়েছে। বনী ইসরাইল তারা মুসা আলাইহিস সালাম সহ তারা সমুদ্রকে পার হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন এবং ফেরাউন বাহিনী সবাই ডুবে মরছে। এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই দিনটা ছিল কি মুহররমের 10 তারিখ। এর মাঝে আরও কাহিনী করেছে অনেক।
এমনিভাবে বহু কাহিনী ঘটেছে। তাহলে বোঝা গেল মহররমের 10 তারিখে মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন, বনি ইসরাইল সহ, এবং ফেরাউন বাহিনী ডুবে মরছে। সাথে সাথে এই মহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। এই 10 তারিখেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের যে নৌকা ছিল 950 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন। সর্বশেষ যে নৌকার মধ্যে যারা আরোহণ করেছিলেন তারা যদি পর্বতে গিয়ে অবতরণ করেছে মহররমের 10 তারিখেই। এই মহররমের 10 তারিখেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে জন্মগ্রহণ করেছেন এই মহররমের 10 তারিখে। এগুলো হলো প্রসিদ্ধ ঘটনা এবং সহিহ সূত্রে পাওয়া ঘটনা। এছাড়া আরও যা বলা হয় মহররমের 10 তারিখে, এগুলি সহিহ সূত্রের ঘটনা না। এই জন্য মহররমের 10 তারিখ আমরা কীভাবে পালন করব? এই মহররমের 10 তারিখ আমরা পালন করব রোজার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, বলছেন যে হে আল্লাহর রাসূল, এই দিনকে তো ইহুদি খ্রিস্টানরা তারাও তো রোজা রাখে, এখন আমরা কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইত বাকি তো ইলা কাবিলুল আসমান্নাত তাসিয়া, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। তাইলে তাদের সাথে যে মিলে না যায়, এই জন্য মহররমের 9 এবং 10 রোজা রাখবো, বা 10 এবং 11 তারিখে রোজা রাখবো। এটা নফল রোজা, মুস্তাহাব রোজা, যারা পারি তারা রাখবো। বাকি অন্য মাসের চেয়ে এই সারা মাসের মধ্যে বেশি বেশি আমল করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মহররমের 10 তারিখের গুরুত্ব বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আরেকটা গুরুত্বপূর্ণ এলান, আগামীকালকে আসার পরে কারবালার ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ মসজিদের মধ্যে আলোচনা হবে। আমরা